আজকে একটা উদ্দেশ্যে আমি তোমাদের সামনে আসছি, সেই উদ্দেশ্যটা আমি এখানে ব্যক্ত করেছি। সেই জিনিসটা যে বুঝাইতে পারবে, সেই জিনিসটা যে বুঝাইতে পারবে সে একটা পুরস্কার পাবে। কি পুরস্কার সেটা আমি এখন বলবো না, যার কপাল আছে সেটা পাবে। হ্যাঁ বলো। পড়ালেখা করার জন্য যেসব কষ্ট করা লাগে, কষ্ট করে যে পড়ালেখা অর্জন হয়, সবথেকে ভালো হয়, সেগুলো বোঝানোর জন্য আজকে প্রিন্সিপাল স্যার আমাদের সাথে এসব আলোচনা করেছিলেন। আচ্ছা, তাহলে মূল কি ছিল? কষ্ট করলে পড়ালেখা কতটুকু ভালো অর্জন হয়। আচ্ছা বলো মারহাবা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট জিনিসটা এতগুলো মানুষ, আজকে তো 500 টাকার নোট তো মিনিমাম 10 জনের নেওয়া দরকার ছিল, মিনিমাম। এটা কোনো বিষয়? এই সামান্য এতক্ষণ আমি বললাম যে কষ্টটা আজকে তোমাদেরকে বুঝাইতে আসছি। আমাদের দুইটা কাজ মাত্র, পড়ালেখার মতো পড়ালেখা, মানুষের মতো মানুষ হওয়া। এই পড়ালেখাটা আমাদের কষ্ট করে করতে হবে। যে যত বেশি কষ্ট করে পড়াশোনা করবে সে তত বেশি সফলতা অর্জন করবে। আর যে কষ্ট করবে না পড়ালেখায়, তার জিন্দেগি কানা, তার জিন্দেগি কি অন্ধকার। এই জিনিসটাই বোঝাইতে আসছি। আলহামদুলিল্লাহ, মিরাজ যখন পারছে তখন তোমরা না পারার কিছু ছিল না। এতটুকু জিনিস কি তোমরা বোঝো নাই যে উস্তাদ জি আজকে কষ্ট করে পড়াশোনাটা কষ্ট করতে বলছে? যে যত বেশি কষ্ট করবে সে তত বেশি উপরে উঠবে, সে তত বেশি সফল হবে। এইটা জিনিস ছিল আজকে আমার আলোচ্য বিষয়। এটা মনে প্রাণে সবাই বিশ্বাস করো। মনে প্রাণে খালি বিশ্বাস করলে হবে, কি করতে হবে? কাজে পরিণত কার্যক্রম। আমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি যত বেশি কষ্ট করব আমি তত বেশি সফল হব। এই জন্য মনে প্রাণে বিশ্বাসও করতে হবে এবং সেই সাথে প্রচন্ড কষ্ট করতে হবে, প্রচন্ড কষ্ট করতে হবে। আর তোমাদের যদি সুযোগ আসে বাসায় খেদমত করার, বাসার কাজে আত্মনিয়োগ করার, বাসার কাজে আত্মনিয়োগ করবা। বুঝতে পেরেছো?